নমস্কার সবাইকে, বৈশাখী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব সাবুর বড়া বা পকোড়া। এটা তোমরা নিরামিষেও বানাতে পারো, আমি কিন্তু আমিষ বানিয়েছিলাম পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়ে। তোমরা এরকম মুচমুচে আর ভেতরটা ভীষণই সফট এরকম একটা সাবুর পকোড়া বানাতে পারো। উপবাসের দিনেও তোমরা খেতে পারো, এমনি আমিষ স্ন্যাক্সে তোমরা খেতে পারো। এই যে এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, সেটাকে আগে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে না একটু দানা না থাকে। আলুটা যখন আমার ভালো করে ম্যাশ করা হয়ে যাবে, আমি এক বাটি সাবু আগে প্রায় 4 ঘন্টা মতো বড় দানা সাবু ভিজিয়ে রেখেছিলাম। এই এক বাটি সাবু পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। এই বাটিটার পরিমাপে এক বাটি হয়েছে, এরকম পরিমাপে এক বাটি সাবু নিয়েছি, তার জন্য একটা বড় সাইজের আলু। আর এই যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আগেও বলেছি তোমরা যারা নিরামিষ করবে সাবুর পকোড়াটা, তারা পেঁয়াজ আর একটা ডিম অ্যাড করবো, সেটা তোমরা ব্যবহার করবে না। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। ডিমটা দিলে এর স্বাদ আরও ভালো হয়, আরও খেতে ভীষণ ক্রিস্পি ভীষণ টেস্টি হয়। আর দিয়ে দেবো 1 চামচ জিরে, গোটা জিরে, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আদা গ্রেট করে। 1 চামচ মতো আদা গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো কিছুটা বিট লবণ দিলে এটা ভীষণ ক্রাঞ্চি টেস্টি খেতে হয়। আর দিয়ে দেবো চাট মশলা দিয়ে এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব সব উপকরণগুলো একসাথে। আর দিয়ে দেব এই চামচটা পরিমাপে 2 চামচ বেসন বেশি দেবার প্রয়োজন নেই, জাস্ট বান্ডিংয়ের জন্য অল্প একটু বেসন অ্যাড করবে, যাতে পকোড়াটা ফেটে যাবে না একদম। আবারও ভালো করে বেসনটার সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা আমার পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ছোটো ছোটো বলের মতো করে বড়ার আকারে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নেব। একটা একটা করে দিয়ে দেবো আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। এই যে এরকম বড়ার আকারে আমি শেপ দিয়েছি, যেরকম তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপ দিতে পারো। সবগুলো একটা একটা করে দিয়ে দেবো, যতগুলো ধরে এই তেলটার মধ্যে। বেশি তেল এটা টানে না, অল্পই তেল টানে, খুব ডুবো তেলে নয়, আবার খুব অল্প তেলেও নয়। আমি এগুলোকে ফ্রাই করেছিলাম। আর গ্যাসের ফ্লেমটা সবসময় মাঝারিতে রাখবে, বেশি জোরে দিলে এগুলো পুড়ে যেতে পারে, ভেতরটা ভালো রান্না হবে না। এরকমভাবে লাল লাল করে তোমরা ভেজে নেবে। প্রথমের কড়াটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আরও কয়েকটা দিয়ে দেব, যেগুলো বাকি আছে সবগুলোই একইভাবে আমি ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে। যেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সবগুলোকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। আর আমার তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভেতরটা সফট হয়েছিল, ভেতরটা বাইরেটা ভীষণই কাঁচি। তোমরা এইভাবে একবার বাড়িতে প্লিজ বানাও, বানিয়ে আমাকে জানাবে কেমন হয়েছিল। আজকের জন্য এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।